মিথ্যা এবং প্রতারণার রাজনীতি এই দেশে প্রবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ভারতকে দোষারোপ করবেন তো পরে, ভারতের দালাল হয়ে এখানে কারা কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত আগে। দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। ডায়াগনস্টিক সেন্টার গুলোতে, আমাদের টুরিস্ট স্পট গুলোতে এখন আর বাংলাদেশি আসে না। আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়া সরকারের, তিনি বলেছেন ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। বুঝতে পেরেছেন তো? এইভাবে ঠিক এই বাক্যে তিনি বলেছেন। তেমনটা আমরা দেখেছি। এখনকার পররাষ্ট্র বিষয়ক জন্য উপদেষ্টা তার বক্তব্য আমরা দেখি। এর মধ্য থেকে নির্যাস নিয়ে নিতে হবে আমাদেরকে, যে আসলে আমরা কোনটা অনুসরণ করব, কোনটাকে সত্য বলে ধরে নেব। কবি ও নেতা ও কবির মধ্যে কালাম ফয়েজি সাহেব অনেক কিছু লিখেছেন। এর আগেও তার একটি গ্রন্থ আমার পড়ার সুযোগ হয়েছে, সেটির নাম হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি, যতটা মনে পড়ে। সেখানেও তিনি কিছু বরেণ্য ব্যক্তিদের জীবনী সম্পর্কে লিখেছেন, 101 জন সম্ভবত। তার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে। আজকে বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ এবং চিন্তাশীল লেখকদের অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কারণ কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্য কিংবা কোনো কিছুকে অগ্রসর হওয়ার জন্য যে একটা প্রেরণা লাগে, সেই প্রেরণাটা লেখনীর মাধ্যমে অনেক কিছু হয়। সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তার জীবন যেভাবে আবর্তিত হয়েছে এবং হচ্ছে এখনো, তার মধ্য থেকেই নিজে অনেক কিছু খুঁজে নিতে পারেন। তা আমি মনে করি 53 বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক অনেক অগ্রগতি হয়েছে। একজন বক্তা এখানে বলেছেন তেমন কিছু আমরা হইনি বা পাইনি। আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। জিয়াউর রহমান সাহেব খাল খনন করে বাংলাদেশে প্রতিবেশী দেশ থেকে পানিতে যে আমাদেরকে ভাসিয়ে নিত, সেটা অনেকটা সংরক্ষণ করেছেন। এটা আমাদের প্রাপ্তি না। আমাদের এটা প্রাপ্তি না যে 2 দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল শত অন্যায় জুলুম নির্যাতনের মধ্যেও। একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিরা। এই গণতান্ত্রিক পদ্ধতিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, ব্রিটেনেও আছে, পৃথিবীর বহু দেশে আছে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি পাকিস্তানি আমলের স্বৈরশাসন থেকে। এটা আমাদের প্রাপ্তি না। ওই এক লোক হজ করে ফিরেছেন, পবিত্র হজ সেরে ফিরেছেন, ফিরে এসে তার স্ত্রীকে ডাকছেন, এই আকবরের মা এদিকে আসো, জলদি আসো। তার স্ত্রী খুব অসন্তুষ্ট। তো কি ব্যাপার, হজ করে আসার পরে এখন এইভাবে ডাকে? আগে ডাকতো সুইট হার্ট, তারপরে বলতো হে আমার প্রিয়তমা, তারপরে হেমাঙ্গিনী বা আদরিনী বলে ডাক দিত। এখন একেবারে সরাসরি আকবরের মা। ব্যাপারটা কি? উনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি হজ করার পরে তোমার মধ্যে এমন কি পরিবর্তন হলো যে তুমি নাম ধরে ধরে আমাকে ডাকছো? উনি চট করে উত্তর দিলেন, হজের পরে আর মিথ্যা কথা বলা যায় না। অর্থাৎ সারা জীবন যে স্ত্রীকে এত আদর করে ডেকেছেন, ওটা ছিল মিথ্যা, প্রতারণা। মিথ্যা এবং প্রতারণার রাজনীতি এই দেশে প্রবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সত্যি কথা যদি বিচার করেন, বাস্তব ভিত্তিতে যদি বিচার করেন, নিরিখে, যে কোনো কিছুর নিরিখে, ভারতকে দোষারোপ করবেন তো পরে, ভারতের দালাল হয়ে এখানে কারা কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত আগে। সবার আগে বিচার করতে হবে তাদের। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, এই কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে ওঠানামা থাকবে, কখনো বিরূপ হবে, কখনো উজ্জ্বল হবে। এইটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। আমি তো কালকেও দেখেছি কলকাতার ব্যবসায়ীরা বড় সভা করে সেখানে বলছেন যে আমরা পথে বসে গেছি, আমাদের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে, আমাদের প্রাইভেট নার্সিং হোমগুলোতে, আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, আমাদের টুরিস্ট স্পটগুলোতে এখন আর বাংলাদেশি আসে না। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা এই সরকারকে বলবো অবিলম্বে সম্পর্ক স্বাভাবিক করেন। তারা যেটা করেছে এটার কূটনৈতিক জবাব আমরা দিয়েছি। আমরা বলেছি ভিসা সীমিত করো ভারতের জন্য। আমরা বলেছি পাকিস্তানিদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা এখন আর থাকা উচিত না। এইভাবে সমালোচনা করাটা ভালো। এইভাবে সমালোচনাটা করলে আমরা তাদেরকে লজ্জাও দিতে পারি। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব আজকে বাংলাদেশে খুব সকাল থেকে আলোচনায় বসেছেন। তারা নিঃসন্দেহে একটা কথা অত্যন্ত পরিষ্কার, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, মা বোনদের সম্ভ্রম দিয়ে এই দেশটা স্বাধীনতা অর্জন করেছি। কারো রক্তচক্ষু দেখার জন্য নয়, কারো চোখ রাঙানি দেখার জন্য নয়। সেটা যে কোনো দেশ হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম দৃঢ়তার সঙ্গে এই কথাটি প্রথম এই অঞ্চলে বলেছেন।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।